গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি ইলেকট্রিক পোটেনশিয়াল এই অধ্যায়ের নিউমেরিক্যাল প্রবলেমস যেগুলো পরীক্ষায় আসে, ভেরি ইম্পর্ট্যান্ট ইন এক্সামিনেশান, আমি ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস সেগুলো করব। তো প্রথমে যে অঙ্কটা করব সেট ওয়ানের 5-এর দাগে আমরা যে অঙ্কটা করব দুয়ারি মজুমদার মাইতি এই বই থেকে, ছায়া প্রকাশনী। তো 5-এর দাগে যে অঙ্কটা আছে, অঙ্ক করার নিয়ম আমি আগেও বলেছি, আবার বলছি, অঙ্ক ভালো করে পড়বে, দিয়ে একটা পড়ার পর একটা আইডিয়া হবে, তারপরে ডাটাগুলো খাতায় নোট করবে। জটিল রাশি, কোনো জটিল একক যে পদ্ধতিতে আছে, কোনো জটিল রাশি যে পদ্ধতিতে আছে, আইদার সিজিএস অর এসআই যে পদ্ধতিতে আছে, অঙ্কটা সেই পদ্ধতিতে করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না, ওকে? আর প্রয়োজনীয় ফর্মুলা অবশ্যই লিখবে। সেক্ষেত্রে অঙ্ক ভুল হলেও প্রয়োজনীয় ফর্মুলার জন্য নাম্বার পাবে, ওকে? আর ইউনিটটা লিখতে ভুলবে না, অবশ্যই লিখবে, ঠিক আছে? আর দুটো জিনিস লক্ষ্য রাখবে, যে ইউনিটগুলো ট্রান্সফার করবে, ঠিক আছে, একই এককে। তো আগে বলা হয়েছে, আবার বললাম। তো প্রথম অঙ্কটা 5-এর দাগে বলছি, দুটি বিন্দু আধান 12 মাইক্রোকুলম আর 8 মাইক্রোকুলম পরস্পর থেকে 10 সেমি ব্যবধান আছে। লক্ষ্য করো, দুটো মাইক্রোকুলম আবার 10 সেমি, মানে সিজিএস এসআই মিক্সড আছে, মাইক্রোকুলমকে কুলম করতে হবে। তাদের আরও 4 সেমি কাছাকাছি আনতে, মানে 10 সেমি ডিস্টেন্স ছিল, এখন 4 সেমি কাছে আনতে হবে, ডিস্টেন্স হয়ে যাবে 6 সেমি, ওকে? তাহলে কৃতকার্যের মান নির্ণয় করো। তাহলে একটা আধানকে স্থির রেখে আর একটাকে আনতে হবে, যাকে আনতে হবে কৃতকার্য হবে সেই আধান ইন্টু এবার দুটি বিন্দুর বিভব পার্থক্য, যেটা স্থির আছে সেই আধান থেকে একটা পয়েন্টে বিভব পার্থক্য হবে, বিভব হবে, আর একটা পয়েন্টে বিভব হবে, ঠিক আছে? তো ছবিটা আঁকলে আইডিয়াটা ক্লিয়ার হয়। তো ছবিটা অবশ্যই আঁকবে। ধরো সাপোজ এইটা হচ্ছে Q1 চার্জ, আর এটা ধরো Q2 চার্জ, Q2 চার্জ, এটা 8 মাইক্রোকুলম 10⁻⁻6 কুলম, 12 মাইক্রোকুলম 10⁻⁻6 কুলম। তাহলে ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু। এবার এই ডিস্টেন্সটা ছিল ধরো 10 সেমি, মানে এটা মিটার করলে 0.1 মিটার, ওকে? এবার এটাকে কাছে এনেছি, কাকে? Q2কে আনা হয়েছে, এইখানে আনা হয়েছে, ধরো Q2কে আনা হয়েছে সাপোজ এইখানে, ধরো Q2কে আনা হয়েছে সি বিন্দুতে। তাহলে এই ডিস্টেন্সটা হয়েছে কত? 0.04 মিটার। তাহলে অবশ্যই এই ডিস্টেন্সটা হবে 0.06 মিটার। সেমি ছিল, মিটার করলাম, ওকে? তাহলে এখন Q2 আধানকে বি থেকে সি তে আনতে কৃতকার্য কত হবে? ডব্লিউ সমান, তাহলে Q2 ইন্টু 1/4 পাই এপসাইলন, Q2 ইন্টু কৃতকার্য। ধরো এবার ধরো যে পয়েন্টটা বি থেকে সিতে এনেছি, তাহলে এখন বি থেকে সিতে, তাহলে ভিবি মাইনাস, মানে বি বিন্দুতে বিভব হিসাব করতে হবে আর সি বিন্দুতে, ঠিক আছে? তাহলে বি বিন্দুতে বিভব হিসাব করতে হবে, তাহলে বি বিন্দুর বিভব হবে, এটা কাছে হবে, তাহলে ভিসি মাইনাস ভিবি, ওকে? বি থেকে সিনতে হাতে কৃতকার্য হচ্ছে Q2 ইন্টু ভিসি মাইনাস ভিবি, ওকে? এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ফর্মুলা। এইখান থেকে অঙ্কটা প্রসিড করতে হবে। নাও প্রসিড ইট। Q2 ভিসি মানে কত? 1/4 পাই এপসাইলন 0 Q1 আধানের জন্য। ভিসি মানে কি? Q1 থেকে এই ডিস্টেন্স 0.6 মিটার দূরে বিভব, তাহলে Q1 বাই এসি মাইনাস দিস ইজ Q1 বাই এবি, ওকে? তাহলে কত হয়ে গেল? Q2 ইন্টু 1/4 পাই এপসাইলন 0 দিলে Q1 কমন নিয়ে নাও, তাহলে 1/AC মাইনাস 1/AB, দেন সাবস্টিটিউট দি ভ্যালু। 8 ধরো, 8 ইন্টু 10⁻⁻6, 12 ইন্টু 10⁻⁻6
1/4πε0 ভ্যালু, আর 1/AC, এ থেকে সি মানে 0.06, আর এ থেকে বি মানে 0.1। ওকে, তাহলে এই ক্যালকুলেশন যদি করো তুমি, তোমার রেজাল্ট চলে আসবে। তাহলে 8 × 12 × 9, 12 - 3 হয়ে গেল। এটা 100/6 - 10। ওকে, তাহলে 8 × 12 × 9 10⁻³ এটা হচ্ছে 40/6, এইটা করলে আসবে 5.76 জুল। W = ওকে, W = 5.76 জুল। নেক্সট অঙ্কটা আমি করবো 6 দাগে। নেক্সট অঙ্কটা এখানে আমি প্রসিড করছি। কি দেওয়া আছে দেখো, বলছে ডাইপোল মুভমেন্ট আছে আর প্রাবল্য আছে। প্রাবল্য আছে = 1.2 10⁻⁴ নিউটন পার কুলম। 1.2 10⁻⁴ ভোল্ট পার মিটার আছে, নিউটন পার কুলম ভোল্ট পার মিটার সেম। আর ডাইপোল মুভমেন্ট আছে 2 × 10⁻20, 2 × 10⁻20 কুলম মিটার। ওকে, কী বলেছে, দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি দ্বিমেরুকে 180 ডিগ্রি কোণে ঘোরাতে। তাহলে আমরা কী জানি, কি আমরা জানি দ্বিমেরুকে 180 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য, কত হয় না, W = 2PE। ওকে, W = 2PE। 2 × P means 2 × 10⁻20 আর E means 1.2 10⁻⁴, এত জুল হয়ে যাবে। 4.8 × 10⁻16 জুল। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট, 4.8 10⁻16 জুল। ঠিক আছে, এবার যে অঙ্কটা করব সেটা হচ্ছে 11 দাগে। আমি অঙ্কটা পড়ছি। বায়ুতে অবস্থিত একটি বিন্দু আধানের জন্য পয়েন্ট চার্জ, একটি বিন্দুতে প্রাবল্য দেওয়া আছে আর বিভব দেওয়া আছে। প্রাবল্য 20 নিউটন পার কুলম, বিভব 10 জুল পার কুলম। তাহলে বিন্দু আধানটির মান কত? ঠিক আছে, ধরে নেবে বিন্দু আধানটির মান হচ্ছে কিউ। এবার ধরো কিউ আধান থেকে এক্স দূরে প্রাবল্য লিখবে আর বিভব লিখবে, দুটি ইকুয়েশান আসবে, দিয়ে ভাগ করে দিবে। এক্সের মান আগে বের করতে হবে, কত দূরে আছে, তারপর এক্সের মানটা যে কোনো একটা ইকুয়েশনে পুট করবে, দেন উই গেট ভ্যালু অফ দ্য চার্জ। ওকে, তাহলে 11 দাগের অঙ্কটা। ধরা যাক বিন্দু আধানটির মান কিউ কুলম বলতে পারো, কিউ কুলম। ঠিক আছে, আর এখন কিউ আধান থেকে ধরো এক্স দূরে প্রাবল্য কি হয়, E = 1/4πε0 Q/x²। এবং এই ভ্যালুটা দেওয়া আছে দেখো 20 নিউটন পার কুলম, 20 দেওয়া আছে ইকুয়েশন 1। এবং বিভব V = 1/4πε0 Q/x 10, দেন 1/2 উই গেট। ভাগ করলে কী হবে দেখো, ভাগ করলে হয়ে যাবে 1/x, এটা হচ্ছে 2, দেয়ারফোর x = ½ দ্যাট মিন্স 0.5 মিটার। নাও পুট দ্য ভ্যালু অফ x। তাহলে ধরো 2 নম্বর থেকে তাহলে কী হবে না, 1/4πε0 মানে 9 × 10⁹ Q/x মানে 0.5 10। তাহলে অর Q = 10.5 মানে 5/9 10⁹9। তাহলে 5/9 50/9, দেন উই গেট দ্য রেজাল্ট 5.56 10⁻10 কুলম। দিস ইজ মাইনাস। ওকে, এটা 11 দাগে ছিল। 12 দাগে
ভি এককে বিভব দেওয়া আছে, মিটার এককে দূরত্ব আছে, পোটেনশিয়াল দেওয়া আছে ভি সমান 5 + 4x², পোটেনশিয়াল ইজ এ ফাংশন অফ এক্স। এবার বলছে x = 0.5 মিটার অবস্থানে কিউ একটা ঋণাত্মক আধান দেওয়া আছে 2 × 10⁻⁶ কুলম, কত ফোর্স অনুভব করবে। তাহলে বল মানে কি, এফ সমান কিউই, কিউ দেওয়া আছে, প্রাবল্য বের করতে হবে। তাহলে বিভব থাকলে প্রাবল্য বের করতে হলে কী করতে হয়, বিভব থাকলে প্রাবল্য বের করতে গেলে ডেরিভেটিভ করতে হয়, কারণ আমরা জানি ই সমান -dv/dx। ওকে, 12 দাগে কী দেওয়া আছে সেটা আমরা নোট করব। একটা দেওয়া আছে ওখানে এক্স ডিস্টেন্স দেওয়া আছে, আর পোটেনশিয়াল ভি = 5 + 4x², 5 + 4x², আর এক্স = 0.5 মিটার দেওয়া আছে পয়েন্ট। তো এখন প্রাবল্য, দেয়ারফর ই সমান প্রাবল্য -dv/dx। তাহলে -ddx অফ ডেরিভেটিভ করলে এটা 0 হয়ে যাবে, আর এটা 4 × 2x, তাহলে -8x। ওকে, নাও x = 0.5 মিটার, এই বিন্দুতে প্রাবল্য কত হবে, x = 0.5, তার -4 ভোল্ট/মিটার। দেয়ারফর কিউ দেওয়া আছে মাইনাস ঋণাত্মক আধান দেওয়া আছে 2 × 10⁻⁶ কুলম, -6 কুলম। দেয়ারফর ফোর্স F = QE, তার -2 × 10⁻⁶, আর এটা 4, তাহলে দেন 8 × 10⁻⁶ নিউটন। ওকে, 8 × 10⁻⁶ নিউটন। এবার আমি সেট 2 অঙ্ক করবো, সেট 2 কয়েকটা অঙ্ক করবো, এটা সেট 1-এ ছিল। ঠিক আছে, সেট 2 যে প্রথম অঙ্কটা করব, ধর একদম প্রথম অঙ্কটা, ফার্স্ট অঙ্কটা আমরা করছি। বলছে একটি 20 ইএসইউ ধনাত্মক আধান থেকে 30 সেমি দূরে একটি 30 ইএসইউ ঋণাত্মক আধান অবস্থিত। তাহলে কি বলছে, 20 ইএসইউ ধনাত্মক আধান -30 ইএসইউ ঋণাত্মক আধান, ডিস্টেন্স বিটুইন দিস টু চার্জ 30 সেমি। ওকে, এবার বলছে এখান থেকে 10 সেমি দূরে, এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, 10 সেমি দূরে ধরো পি বিন্দু, ধরো এটা 10 হলে তার এটা হবে 20, টোটালটা 30 ছিল। বলছে উভয় আধানের সংযোগকারী সরলরেখার উপর উভয় আধানের মধ্যে প্রথম আধান থেকে 10 সেমি দূরে অবস্থিত বিন্দুতে বিভব কত হবে। এখানে পি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। ওকে, তাহলে বিভব স্কেলার রাশি, তাহলে এখন এই আধানের জন্য পিতে বিভব, তাহলে কী লিখব, +20 ইএসইউ আধানের জন্য 10 সেমি দূরে, মানে পি বিন্দুতে বিভব ধরো V1, তাহলে কি হয় Q/R 20/10, তাহলে 2 ইএসইউ। সিমিলারলি -30 ইএসইউ চার্জের জন্য পি বিন্দুতে বিভব V2 কত, -30/20, তাহলে -1.5 1.5 ইএসইউ। দেয়ারফোর পি বিন্দুতে মোট বিভব, সিন্স বিভব হচ্ছে স্কেলার, তাহলে V = V1 + V2, 2 + -1 পয়েন্ট দিস, তাহলে 0.5 ইএসইউ। এটা ফার্স্ট রেজাল্ট পেয়ে গেলাম। নেক্সট বলেছে কোন বিন্দুতে বিভব শূন্য হবে। ধরা যাক +20 ইএসইউ আধান থেকে x সেমি দূরে একটা ধরো বিন্দু আছে, ধরো P' বিন্দুতে বিভব শূন্য হবে। ওকে, অর্থাৎ তাহলে 20 ইএসইউ থেকে x দূরে বিভব কত, 20/x প্লাস -30 ইউনিট চার্জ আছে। এখান থেকে টোটালটা এটা যদি x দূরে হয় তাহলে টোটাল ছিল 30,
তাহলে 30 মাইনাস এক্স ইকুয়াল টু 0 হচ্ছে, বিয়োগটা স্কেলার রাশি। তাহলে এইটা মানে কি 20/x, দিস ইজ ইকুয়াল টু 30/30 মাইনাস এক্স, 0 0 ক্যান্সেল হয়ে গেল। অর এখানে 3x, দিস ইজ 60 মাইনাস 2x, তাহলে 5x ইকুয়াল টু 60, তাহলে x ইকুয়াল টু 12 সেন্টিমিটার। দেন ওই প্লাস 20 আধান থেকে 12 সেন্টিমিটার দূরে বিভব শূন্য হবে। ওকে, আমি এরপর যে অঙ্কটা করছি সেট 1-এ, সেটা হচ্ছে 4-এর দাগে। একটি সমবাহু ত্রিভুজ আছে, তার তিনটি শীর্ষবিন্দুতে 3টি আধান আছে। ওকে, ওই সংস্থার তড়িৎ স্থিতিশক্তি বের করতে হবে, আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। ওকে, একটা ছবি আঁকলে ব্যাপারটা ক্লিয়ার হয়। আমরা পড়িয়েছি যে আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি, ঠিক আছে, এটা হচ্ছে 4-এর দাগে। আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি, ধরো সমবাহু ত্রিভুজ, সাপোজ দিস ইজ Q1 আধান আছে, Q2, Q3, ডিস্টেন্স হচ্ছে 10 সেমি বাহু বিশিষ্ট, মানে 0.1 মিটার। ওকে, 10 সেমিকে 0.1 করা হলো, তাহলে দিস ইজ অলসো 0.1, দিস ইজ অলসো 0.1 মিটার। আর এই ভ্যালু আছে 10⁻⁻7 কুলম, -7 কুলম, 10⁻⁻2 into 10⁻⁻7 কুলম, দিস ইজ -4 into 10⁻⁻7 কুলম। ওকে, তাহলে সংস্থার, দেয়ারফোর আধান সংস্থার ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, কি ফর্মুলা আমরা বলেছিলাম, 1/4πε0 Q1 Q2 বাই ডিস্টেন্স, সমবাহু ত্রিভুজ, তার ডিস্টেন্স যদি a হয় প্রতিটা বাহু সমান, কি r হয় তাহলে প্রতিটা r, প্লাস Q2 Q3 বাই r, Q3 Q1 বাই r, দিস ইজ দ্য রিকোয়ার্ড ফর্মুলা। তাহলে ভ্যালু পুট করলে আমরা এখানে যে ভ্যালু পুট করি, বা এখানে কমন 9 into 10⁻9, এবার Q1 হচ্ছে 10⁻⁻7, Q2 2 into 10⁻⁻7, আর হচ্ছে 0.1, দেন 2 into 10⁻⁻7 minus 4 into 10⁻⁷ by 0.1, দেন Q3 তাহলে -4 into 10⁻⁷ আর 10⁻⁷ by 0.1, তাহলে আমাদের এটা পেয়ে যাব কি, এটা ক্যালকুলেশন করলে এইটা আসবে 10⁻⁻14 কমন চলে যাবে, আর 2 একটা কমন নিতে পারো, 2 into 2 একটা কমন চলে যেতে পারে, তাহলে 2 into 10⁻⁻14 by 0.1, এটা কমন চলে গেলে প্রথমটা 1 হবে, তারপর একটা হবে -4, তারপরটা হবে কত, -2। ওকে, এটা 2 কমন নিলে 1 থাকবে, -4 আর এটা -2, এটা হচ্ছে তোমার 9 18, তাহলে 18/0.1 মানে 1.8 10⁻⁻5, আর দিস ইজ -6 + 1, তাহলে -5, তাহলে -9 into 10⁻⁻3, এটা 9.1 আছে না, 0.1, 18/0.1, 18/0.1 মানে 180, সরি এটা 180 হবে, তাহলে -5, তাহলে -3 জুল, তাহলে U ইকুয়াল টু হবে 9 into 10⁻³ জুল। ওকে, নেক্সট যে অঙ্কটা করবো তার পরের অঙ্কটা আমি পড়ছি। অঙ্কটা কি বলছে দেখো, ভর দেওয়া আছে, আধান দেওয়া আছে, একটা ইলেকট্রন স্থির অবস্থায় যাত্রা শুরু করে অন্য একটা বিন্দুতে গতিবেগ লাভ করেছে, ইউটা 0, ভি আছে, আর বিন্দুটির মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করতে হবে। আমরা বলেছিলাম একটি আধান যখন তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করবে তার কাইনেটিক এনার্জি বৃদ্ধি হবে, পোটেনশিয়াল এনার্জি হ্রাস হবে। এখানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে QV
আর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, তাহলে এখানে কী দেওয়া আছে দেখো 5 দাগে গিভেন এম দেওয়া আছে, এম হচ্ছে 8.9 10⁻⁻28 গ্রাম, আর আধান দেওয়া আছে 4.8 10⁻10 ESU। ইলেকট্রনের চার্জ, প্রোটনের চার্জ প্লাস আছে, ইলেকট্রন তাই স্থির অবস্থা যাত্রা শুরু করে, তাহলে U0 আর ভি, অন্য বিন্দুতে বেগ হচ্ছে ভি, আর গতিবেগ হচ্ছে দ্বিতীয় বিন্দুতে, অপর বিন্দুতে বেগ গতিবেগ ভি। ভি কত আছে না, ভি হচ্ছে 10⁹ মিটার সেমি পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে কী চেয়েছে না বিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ। তাহলে ধরি বিন্দু দুটির বিভব প্রভেদ হচ্ছে ভি। ওকে, ভি, তাহলে আমরা কি জানি নাও, আমরা জানি যে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান কিউ ভি, और হাফ এম ভি বের করতে হবে। তাহলে ভি সমান ইকুয়াল টু, और ভি ইকুয়াল টু ক্যাপিটাল ভি ইকুয়াল টু 1/2 কিউ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, দেন পুট দি ভ্যালু, সব সিজিএসে আছে। তাহলে 1/2 ইন্টু 4.8 10⁻⁻10, দিস ইজ 8.9 10⁻⁻28 ভি স্কোয়ার। তাহলে এটা ইউটা 0, ঠিক আছে, ভি স্কোয়ার মাইনাস 0 মানে ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার কত 10⁹ হোল স্কোয়ার, তাহলে 10⁹ ইন্টু 10⁹। তাহলে দেখো এইটা ক্যান্সেল হয়েছে, 18 10 28 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 8.9/9.6, এইটা ক্যালকুলেশন করলে আসবে 0.927 ESU। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট। এবার যদি তোমাকে বলে এটা ভোল্ট এককে প্রকাশ করো, বলেছে বিভব প্রভেদ ভোল্টে নির্ণয় করো, তাহলে ভোল্ট এককে বলছে, তাহলে আমরা জানি 1 ESU সমান 300 ভোল্ট, তাহলে 0.927 ইন্টু 300 এত ভোল্ট। ঠিক আছে, তাহলে প্রায় হবে 278 ভোল্ট। ওকে, ভি ইকুয়াল টু 278 ভোল্ট। ওকে, আমি এরপর যে অঙ্কটা করব খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে 11 দাগে অঙ্কটা দেওয়া আছে, পোটেনশিয়াল দেওয়া আছে আর প্রাবল্য বের করতে হবে। ঠিক আছে, ভি দেওয়া আছে 3x + 2xy স্কোয়ার, আর 3 বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 11 দাগে, গিভেন ভি ইকুয়াল টু দেওয়া আছে কত না 3x + 2y স্কোয়ার, 3x + 2y স্কোয়ার। দেয়ারফোর এক্স অক্ষ প্রাবল্য কী হয়, x সমান -dv/dx, এক্স অক্ষ বরাবর -dv/dx, একে ডেরিভেটিভ করো এক্সের সাপেক্ষে, তাহলে -3, এটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। সিমিলারলি ইউআই ইকুয়াল টু -dv/dy, তাহলে মাইনাস করলে কত হবে -4y। ওকে, দেয়ারফোর লব্ধি প্রাবল্য, যেহেতু লব্ধি প্রাবল্য কত হবে, ই ইকুয়াল টু কত হয় √ex² + ey স্কোয়ার। ওকে, স্কোয়ার করলে কী হচ্ছে -3 স্কোয়ার মানে 9, আর -4y স্কোয়ার মানে 16y স্কোয়ার। ঠিক আছে, দেয়ারফোর 3 বিন্দুতে প্রাবল্য, তাহলে ই ইকুয়াল টু কত হবে √9 + 16 √25, দ্যাট মিনস 5 ভোল্ট মিটার ইনভার্স। ওকে, এটা ছিল 11 দাগে 3 বিন্দুতে প্রাবল্য এটা। নেক্সট যে আমরা কোনো ভালো অঙ্ক পরীক্ষায় আসে সেটা হচ্ছে 12 দাগে, সেম স্টোরি, গিভেন Vx দেওয়া আছে ax -
বি এক্স মাইনাস বি এক্স কিউব। বলছে এক্স অক্ষের উপর কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, তাহলে আগে প্রাবল্য বের করতে গেলে ডেরিভেটিভ করতে হবে। দেওয়ার প্রাবল্য ই সমান কি মাইনাস ডিভি বাই ডিএক্স, মানে ভি ফাংশন অফ এক্স, তাহলে মাইনাস অফ ডিডিএক্স অফ দিস, তাহলে কত হবে এ মাইনাস 3b এক্স স্কোয়ার। এবার গিভেন কন্ডিশন শর্ত কী দেওয়া আছে, ই ইকুয়াল টু 0, দ্যাট মিন্স এ মাইনাস 3b এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে অর 3b এক্স স্কোয়ার ইকুয়াল টু এ, or x square equal to a by 3b, then x equal to plus a minus root over a by 3b। তাহলে x অক্ষের উপর এই পয়েন্টে প্লাস রুট ওভার a by root over 3b আর মাইনাস এদিকে রুট ওভার a by 3b বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হবে। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা করবো সেটা হচ্ছে তোমাদের 13 দাগের অঙ্ক। এখানেও একই স্টোরি দেওয়া আছে, গিভিং এখানে তোমার দেওয়া আছে ভি দেওয়া আছে, ভি দেওয়া আছে মাইনাস কে এক্স ওয়াই। ওকে, তাহলে দেয়ারফোর আমরা বলতে পারি ই এক্স মাইনাস ডি বাই ডিএক্স কত হবে, মাইনাস করলে প্লাস কে ওয়াই। ওকে, দেন সিমিলারলি ই ওয়াই কত হবে, মাইনাস ডি বাই ডি ওয়াই, এটা করলে কত হবে প্লাস কে এক্স। ঠিক আছে, রিলেটিভ করলে প্লাস হয়ে যাচ্ছে আর ওয়াইটা 1 হয়ে যাচ্ছে। ওকে, দেয়ারফোর লব্ধি প্রাবল্য হচ্ছে ই ইকুয়াল টু রুট ওভার ই এক্স স্কোয়ার প্লাস ই ওয়াই স্কোয়ার। ওকে, তাই রুট ওভার ই এক্স স্কোয়ার মানে কে স্কোয়ার, দেখো ই এক্স স্কোয়ার মানে কে স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কে স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কে স্কোয়ার কমন চলে গেল। ওকে, তাহলে এটা কে স্কোয়ার, এটা আর স্কোয়ার হয়। আমরা বলেছিলাম আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ই ইকুয়াল টু কত হয়ে গেল না কে আর। ওকে, এবার লাস্টে যে অঙ্কটা করবো সেটা হচ্ছে তোমাদের 14 দাগে, এটাও খুব ভালো অঙ্ক, 14। কী দেওয়া আছে গিভিং, এখানেও তোমার এখানে কিছু প্রাবল্য দেওয়া আছে, ই ইকুয়াল টু 5 বাই এক্স স্কোয়ার, তাহলে ই মানে কি মাইনাস ডিভি বাই ডিএক্স, তাহলে 5 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওর বিভব বের করতে হবে, তাহলে ডিভি ইকুয়াল টু কত হয় মাইনাস 5 বাই এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখন ইন্টিগ্রেশন সমাকলন করে পাই। ওকে, তাহলে বিভব ইন্টিগ্রাল ডিভি মানে ভি, তাহলে মাইনাস 5 ইন্টিগ্রাল 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, বা এখানে মাইনাস তুমি দিয়ে দাও মাইনাস 1 বাই ডিএক্স। এবার লিমিট, এবার পয়েন্ট তোমার বলেছে 1 মিটার 2 মিটার দূরে, তাহলে তোমাদের 1টা আগে বসাতে হবে, তাহলে 1টা লিমিট আগে বসবে, তাহলে এক্স ইকুয়াল টু 2 টু এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে 5 ইন্টু এটা ইন্টিগ্রেশন কত হয় 1 বাই এক্স, ডিডিএক্স অফ 1 বাই এক্স ডেরিভেটিভ করলে হয় মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। ওকে, তাহলে এর ডেরিভেটিভ এইটা, তাহলে এর ইন্টিগ্রেশন হবে 1 বাই এক্স, তাহলে লিমিট হচ্ছে 2 টু 1, তাহলে 5 ইন্টু 1 মাইনাস হাফ, দ্যাট মিন্স 2.5, যেহেতু মিটার আছে তাহলে এত ভোল্ট। ওকে, তো আমি তোমাদের দেখা লক্ষ্য করো প্রাবল্য থেকে বিভব বের করতে গেলে সমাকলন ইন্টিগ্রেশন করতে হচ্ছে, প্রাবল্য থেকে বিভব বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হচ্ছে সমাকলন, আবার বিভব থেকে প্রাবল্য বের করতে গেলে কি করতে হচ্ছে অবকলন করতে হচ্ছে ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে বিভব থেকে প্রাবল্য বের করতে গেলে অবকলন করতে হয়, ডিফারেন্সিয়েশন করতে হয়, আবার প্রাবল্য থেকে বিভব বের করতে গেলে সমাকলন মানে ইন্টিগ্রেশন করতে হয়। ওকে, আমি তোমাদের ডিফারেন্ট টাইপস অফ অঙ্ক পরীক্ষায় যেগুলো আসে করার চেষ্টা করেছি, কোনো অঙ্ক না পারলে আমাকে জানাবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।